নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। ভাবছেন এই ট্রাইপড নিয়ে সামনে কি করছি। আপনারা থাম্বনেলটা দেখেছেন, যে থাম্বনেলটা আমি বলেছি যে ঘরোয়াভাবে কিভাবে আপনি জিমি জিপ অথবা হ্যান্ড ক্রেন তৈরি করবেন, খুব সহজে তৈরি করা যায়, সেটাই আজকে আমি দেখাবো। এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা হেভি ওয়েট ট্রাইপড, ঠিক আছে। মানে নর্মাল ট্রাইপডগুলো যেগুলো ছোট হয় সেগুলোতে জিমি জিপ বা হ্যান্ড ক্রেন তৈরি করলে ট্রাইপডটা উপরে অনেকটাই প্রেশার পড়ে। তো এর জন্য একটি হেভি ট্রাইপড দরকার। যারা স্টুডিওতে কাজ করেন বা স্টুডিওতে একটু প্রফেশনালভাবে কাজ করেন, তাদের কাছে এরকম ট্রাইপড থাকে। তো আমার কাছে যেমন এই ট্রাইপডটা যেমন দেখতে পাচ্ছেন, এরকম আরও অনেক ট্রাইপডই আছে আমার কাছে। এর থেকে ছোট, এইটাই সব থেকে বড়ো আমার কাছে, কিন্তু এর থেকে ছোট বা ওইটা সেগুলোও হেভি, কিন্তু ছোট একটু। যেমন আমি যেটা দিয়ে শ্যুট করছি, সেই ট্রাইপডটাও কিন্তু হেভি ট্রাইপডই লাগানো আছে, কিন্তু এর থেকে একটু ছোট। তো যাই হোক, এই ট্রাইপডের মধ্যে আপনারা কিভাবে জিমি জিপ বা হ্যান্ড ক্রেন তৈরি করবেন সেটাই আপনাদের বলছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জিনিস, ছোট 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 জিনিস রয়েছে। এইগুলো কিন্তু আমি মানে আমার আইডিয়া করে আমি অনলাইন থেকে কিছু কিছু জিনিস কিনেছি। আবার কিছু কিছু আমি আমাদের কলকাতা যে মেট্রোগলি আছে সেই মেট্রোগলির থেকেও কিনেছি। অনলাইনে কিছু কিছু জিনিসের দাম প্রচণ্ড বেশি। তো সেক্ষেত্রে আপনার যদি ডাইরেক্ট কেনেন কোনো দোকান থেকে, তাহলে অনেকটাই কম হয় এই জিনিসগুলো। যেমন আমি বলছি, এই যে দেখছেন একটা বেস প্লেট আমি এটা কিনেছি, ট্রাইপডের একটা বেস প্লেট, ঠিক আছে। আমি এটা অনলাইনে কিনেছি, ঠিক আছে। তো এর যে তলার যে বেস প্লেটটা রয়েছে সেটা এইটারই বেস প্লেট। এই ট্রাইপডের সাথে যেটা ছিল সেইটা আলাদা করে আমি একটা বেস প্লেট কিনেছি এইটার। তো বেস প্লেটটা একটু হেভি কিনেছি, মানে মানে একটু যাতে ওয়েট ক্যারি করতে পারে, যার জন্য এই বড়, মানে বেস প্লেটটা দেখুন অনেকটাই বড়। আমি নর্মাল যে বেস প্লেটটা ছিল এইটার, সেটা তো আমি করতে পারতাম, কিন্তু সেটা লম্বাটা একটু ছোট হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটা লম্বা একটু যাতে পাই সেইভাবে আমি এটা কিনেছি। তো এই বেস প্লেটটা আমি প্রথমে এই ট্রাইপডের মধ্যে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা টাইট করে দিচ্ছে, এই যে দেখুন, এই যে টাইট করে দিচ্ছে এটা। এটা নর্মাল স্ট্যান্ডার্ড যেটা বেস প্লেটের লক, সেটা লক করে দিলাম। এবার দেখুন এটা মুভমেন্ট করছে না, এটা মুভমেন্ট করছে না। এই বেস প্লেটটা মুভমেন্ট করছে, এটা তো আলাদা। এটা এবার আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। এই বেস প্লেটটা আমি এই যে খুলে নিতে পারছি, ঠিক আছে। এইখানে দেখুন দুটো স্ক্রু লাগানো আছে। এইবার এই স্ক্রুটার মধ্যে আমি, এখানে দেখুন আমি চারটে ক্ল্যাম্প, এইরকম ক্ল্যাম্প আমি আমি কিনেছি। আমার চারটে ক্ল্যাম্প দরকার নেই এই মুহূর্তে, আমার দুটো ক্ল্যাম্প দরকার, এরকম এরকম দুটো ক্ল্যাম্প দরকার। তো এই যে ক্ল্যাম্পের মধ্যেও দুটো ফুটো করা আছে, দুটো ফুটো করা আছে। এই মানে স্ক্রু, একটা একটু চওড়া স্ক্রু আপনি, মানে মোটা স্ক্রু আপনি ঢোকাতে পারেন, একটা সরু স্ক্রু ঢোকাতে পারেন। তা আমি এটার মধ্যে সরু স্ক্রুটাই ঢোকাবো, যেহেতু আমার দুটো সরু স্ক্রু রয়েছে। এখানে একটা বেস প্লেটে দেখবেন একটা মোটা একটা সরু থাকে। তো আমি কি করেছি, মোটাটাকে খুলে ফেলেছি, দুটো সরু মানে একই যাতে লাগে সেইভাবেই লাগিয়েছি। এইবার আমি এই হোলটার মধ্যে, এই এই থ্রেডটার মধ্যে আমি এই স্ক্রুটা লাগিয়ে ফেলবো। দেখুন এই যে, এটা স্ক্রুড্রাইভার দিয়ে একটু টাইট করে নিচ্ছি। এবার এটা এটা সোজা করে নেবেন, একটু এরকম সোজা করে নেবেন। সোজা করে নিয়ে এবার এটা আবার টাইট করে দেব। আপনার যতটা পুরো টাইট করা, সেই পুরো টাইটটা করে দেবেন। একটা লাগানো হয়ে গেল, আর একটা সেম জিনিস আর একটা এখানে লাগিয়ে দিচ্ছি। কত সহজে একটা আপনি বাড়িতে ক্রেন এরকম বানাতে পারেন, এর থেকে সহজ আর কিছু হয় না। আমি এতদিন ধরে কাজ করছি, তো দেখলাম এর থেকে সহজ আর কিছু হয় না। আপনি যদি কিনতে যান একটা ওরকম জিমি জিপ বা হ্যান্ড ক্রেন, সেক্ষেত্রে প্রায় 35-40 হাজার টাকা মিনিমাম দাম। তো যাক, এই দেখলেন দুটো আমার সেট হয়ে গেল এখানে। এবার আপনি এই এইখানটা আপনি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো, এই ক্ল্যাম্পগুলো আপনি ছোটো বড়ো করা যায়। আপনি এখান থেকে আমি একটা রড লাগাবো,
তো এই রডটা লাগাবার জন্য আপনার রডের মাপ অনুযায়ী এটা ছোট বড় করা যায়। দেখুন বড় হয়ে গেল ফুটোটা। এবার আমি এটা এই বেস প্লেটটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এখানে দেখুন এই বেস প্লেটের একটা লক আছে, এই লকটা আমি লাগিয়ে দিলাম। তাহলে এটা মুভমেন্ট করছে না, দেখুন ঠিক আছে, এটা আর মুভমেন্ট করছে না, পুরো টাইট করে কিন্তু এটা ফিট হয়ে গেছে। এইবার আপনি ভাবছেন এর আর্মটা কি করব। এবার আমি এই দেখুন আমার কাছে একটা মনোপট রয়েছে, সবার কাছেই মনোপট থাকে কম বেশি। তো আমার এটা ম্যানফোর্টের একটা মনোপট, আপনাদের কাছে যে কোম্পানি থাকবে কম দামেরও থাকতে পারে একটু বেশি। এটা যেমন একটু মানে হেভি আপনার, কিন্তু লাইট ওয়েট প্রচণ্ড, এই একটা সুবিধা। তো যাই হোক, এই মনোপটটা আমি, এটা 3টে পার্ট আছে, একটা এইটা, আর এই যে লকগুলো আছে লকগুলো খুললেন এটা বড় হলো, আবার নিচে আর একটা পার্ট আছে, এটাও কম বেশি করা যায়। আমি এটার মধ্যে লাগাবো নিচের পার্টটাতে, নিচের পার্টটা ম্যাক্সিমাম খুলে দেবো, খুলে দিয়ে এটা লক করে দেবো, লক করে দিয়ে এইবার আমি এটা এর মধ্যে এটা লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা লাগিয়ে দেওয়ার পর এবার আমি এটা টাইট করে দেবো, এর যতটা টাইট হয় সেইভাবে আমি টাইট করে দেবো। এখানে দুটো ক্ল্যাম্প লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার এটা এরকম এরকম না করে, মানে মুভমেন্ট যাতে না করে, যার জন্য দুটো ক্ল্যাম্প আমি লাগিয়েছি। তো এটা আমি এখন দুটো লকই আপনার টাইট করে দেবো। দেখুন আমি দুটো লকই টাইট করে দিয়েছি, ঠিক আছে। তো এটা লাগানো আমার হয়ে গেল। এইবার দেখুন এই একটা অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টও আমি অনলাইন থেকেই কিনেছি। এটা আপনার এরকম আপ ডাউন করা যায়, ঠিক আছে। এই অ্যাটাচমেন্টটা আমি কিনেছি। তো এই অ্যাটাচমেন্টটা এবার আমাকে এই মনোপটের যে ফ্রন্টটা রয়েছে সেইখানে আমি লাগাবো। তো সেক্ষেত্রে কীভাবে লাগাবো আমি আপনাকে দেখাচ্ছি। এটা একটু টিল ডাউন করি। এইটাকে প্রথমে লক করবেন, এটাকে লক করে দেবেন, লক করে দিয়ে এইখানে দেখুন আপনার অনেকগুলো থ্রেড আছে, আপনার মনোপটের যেরকম স্ক্রু আছে সেই অনুযায়ী আপনার বিভিন্ন রকম থ্রেডের আছে, আপনার যেটা ম্যাচ করবে সেটাতেই লাগাবেন। আমারটা যেমন বড়টাতে ম্যাচ করবে, মোটা মোটা স্ক্রুটাতে, সেই জন্য আমি মোটা স্ক্রুটার মধ্যে এটা লাগাবো। দেখুন টাইট হয়ে গেল। এবার আমার ইচ্ছা অনুযায়ী আমি মনোপটটাকে একটু ঘুরিয়ে নেব, এটাকে একটু ডাউন করে এই যে আমি এখানে যে স্ক্রু দুটো করে লাগিয়েছিলাম না, ক্ল্যামের মধ্যে যেটা ইয়েটা লাগিয়েছিলাম একটু হালকা দেবো, একটু হালকা দিয়ে দুটোই হালকা দেবো, হালকা দিয়ে এবার যদি আমি এখান থেকে ঘোরাই, এবার দেখুন এটা সোজা হয়ে গেল। এবার সোজা টোটালটাই আমার সোজা হয়ে গেলো। আবার এটা আমি টাইট দিয়ে দেবো। এবার একটা কথা বলি, আমি এইখানে দেখুন মনোপটের লাস্ট যে আর্মটা রয়েছে সেটার মধ্যে আমি লকটা করেছি। আপনার ইচ্ছা করলে মিডিল পোর্শনও করতে পারেন, মিডিল পোর্শন করলে আপনার লেন্থটা কম হবে। আর লাস্টের যেটা আমি মধ্যে করেছি, লাস্টের মধ্যে করলে লম্বাটা অনেক বেড়ে যাচ্ছে। আর পেছনে আমি এটা ইচ্ছা করলে আমি এখানেও লাগাতে পারতাম, এই আর একটু এই পাশেও লাগাতে পারতাম, কিন্তু আমি লাগাইনি কেন, এখানে আমি এই আর্মটার মধ্যে আমি এটা নিচে সাইড পেছনে আপনার ওয়েট ঝোলাবো, যার জন্য এইটুকু আমি ছেড়ে রেখেছি, তাতে আপনার ব্যালেন্সটা অনেক বেটার হবে। ঠিক আছে, এবার আমার এই দুটো লক হয়ে গেল, টোটালটা দেখুন স্ট্রেট হয়ে গেছে, কিন্তু এখন স্ট্রেট হয়ে গেছে। এবার আপনি ইচ্ছা করলে আপনি এই লকটাকে ইয়ে করে আপনি ছোট করতে পারেন, এটা বড় করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী এটা বড় করলেন, এটা ছোট করলেন, ঠিক আছে। তো এটা আমি এখন ছোট করি, আমি যেহেতু আমার জায়গাটা ছোট, তো আমি এটা ছোটোই রাখছি। এরকম এবার লক করে দিলাম, এটা আর মুভমেন্ট করছে না, কিন্তু ট্রাইপডটাকে লক করে দিলাম। এখন আমি করব কি, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা মিরারলেস ক্যামেরা, একটু হালকা, এগুলো হালকা হলেই ভালো হয়। কিন্তু এতে যা টোটাল সেট আপ যা আছে, আপনি ক্যামকর্ডারও আমি এখানে ইউজ করেছি এই ক্রেনে, তো তাতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু পেছনে ওয়েটটা একটু বাড়াতে হয়। তো আমি এখন মিরারলেসটা এর মধ্যে ইউজ করব। তো এই যে এইখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন এই প্লেটটার মধ্যে, আর মিরার এই ক্যামেরাতে তো একটা স্ক্রু সিস্টেম থাকেই, এখানে জাস্ট আমি এই স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। দেখুন লেগে গেল। এবার দেখতে পাচ্ছেন ক্যামেরাটা পুরো আমার সেট আপ হয়ে গেছে। এবার আপনি কি করবেন,
পেছনে আপনাকে একটুখানি ওয়েট দিতে হবে। ওয়েট করে দেওয়ার জন্য কি করবেন, আপনাদের সাধারণত কি হয়, ধরুন আমি শুটিংয়ে গেলাম, আমার রিফ্লেক্টরটা ইউজ করি, তো রিফ্লেক্টরের একটা ব্যাগ থাকে, সেই ব্যাগটাও আপনি এর মধ্যে পেছনে দিয়ে তার মধ্যে আপনি কিছু আপনার ব্যাটারি ফ্যাটারি যেগুলো থাকে সেগুলো একটু ওয়েট দিয়ে দিলেন, বা একটু জলের বোতল ওই রিফ্লেক্টরের ব্যাগের মধ্যে দিয়ে জলের বোতল ঝুলিয়ে দিলেন, তাহলে আপনার এই ব্যালেন্সটা আপনার কাজ করে যাবে। তো এই ব্যাগের মধ্যে আপনি এরকম ব্যাটারি, আপনার এক্সট্রা ব্যাটারিগুলো ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার পর জলের বোতল আপনার যেরকম প্রয়োজন হবে সেরকমভাবে দিয়ে আপনি এটা চেনটা টেনে দিলেন। মানে আপনার কাছে যদি না থাকে, বা আপনার একটা ছোটো যদি ব্যাগ থাকে, সেই ব্যাগও আপনি ঝোলাতে পারেন। এটা জাস্ট আমি করবো কি, এই যে হ্যান্ডেলটা ইয়েটা রয়েছে, এটা জাস্ট আমি এখানে ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। ঝুলিয়ে দেওয়াতে কী হলো, এবার দেখুন আমার এটা ব্যালেন্স হয়ে গেল। দেখুন তাও একটু আর একটু লাগবে, ধরুন আমি আরও দুটো আরও দুটো আমি কিছু দিচ্ছি এর মধ্যে। এখানে ধরুন আমি আরও একটু দিয়ে দিলাম ওয়েট। এইবার দেখি কি হয়। হ্যাঁ, এবার দেখুন পুরো ব্যালেন্স, আর এইদিকেও হচ্ছে না, বা এইরকম দেখুন পুরো থেকে যাচ্ছে, সামান্য একটু রয়েছে, আপনারা এরকম ব্যালেন্স করে নেবেন, ঠিক আছে। টোটালটা হয়ে গেল। এইবার আপনারা ইচ্ছা করলে, এই যে আমি আর একটা ক্ল্যাম্প আছে, সেই ক্ল্যাম্পটা আমি ইচ্ছা করলে আমি এখানে লাগিয়ে, এখানে আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। লাগিয়ে দিয়ে আমি এখানে দরকার হলে আমি একটা মনিটর, যেগুলো আমাদের ছোটো মনিটর বা 5.5 ইঞ্চির মনিটরগুলো হয়, সেগুলো আপনি এই ক্ল্যাম্পটার মধ্যে, এই ক্ল্যাম্পটার অসাধারণ কাজ, আপনি যে কোনো জায়গায় লাগিয়ে লাইট ইউজ করতে পারেন, সমস্ত কিছু ইউজ করতে পারেন, মানে স্কুস যদি আপনার সেট আপ যদি থাকে, তো এটা একটা লাগালেন, লাগানোর পর এখানে আপনি আপনার মনিটরটা লাগিয়ে নিলেন, মনিটরটা লাগালেও আপনি শর্টটা ডাইরেক্ট এইচডিএমআই কেবল দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারছেন, অথবা আপনি এখানে মোবাইলও লাগাতে পারেন। আমার এই ক্যামেরাটা যেমন মোবাইল দিয়ে আমি এটার অপারেটিং করতে পারি, তো আমি এখানে কি করি, এখানে একটা মোবাইল ক্ল্যাম্পার লাগিয়ে মোবাইলটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমি ওটার অপারেটিং, টোটাল ভিডিওটা আমি এখান থেকে অপারেট করতে পারি মোবাইল দিয়ে। তো এই ফেসিলিটিগুলো থাকলে কাজ করতে সুবিধা হয়। এবার আমি এটা আস্তে আস্তে প্যান করছি, ঠিক আছে, ক্রেনের মতন। আপনার ক্যামেরাতে, মানে ট্রাইপডে যদি আপনি ক্যামেরা লাগান, সেক্ষেত্রে আপনার একই জায়গায় প্যান হচ্ছে, আর আর্মের মধ্যে যখন আপনি ক্যামেরাটা লাগাচ্ছেন, তখন ওই প্যানিংয়ের যে ফুটেজ সম্পূর্ণ আলাদা হয়। মানে এখান থেকে আপনার মনে হচ্ছে কি এখান থেকেই টোটালটা ঘুরছে, আর এই যখনই আপনার ওই ইয়ের মধ্যে থাকবে, মানে এই আর্মটার মধ্যে ক্যামেরা লাগানো হচ্ছে, এইভাবে যখন প্যান করছেন তখন তার ফুটেজ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আমি আপনাদের ফুটেজ দেখাবো কীরকম এর ছবি হয়, তো বুঝতে পারলেন, এরকম আপনি প্যান করতে পারছেন। এবার আপনি সরি, এবার আপনি এরকম নিয়ে, ধরুন ওপরে শটটা রয়েছে, এবার এখান থেকে আপনি ডাইরেক্ট এরকম ক্রেন শট নিতে পারছেন। এবার আপনি ধরুন এটাকে আমি একটু বড় করতে চাই, তো এরকম বড় করে দিয়ে লক করে দিলেন, আবার এই টিল ডাউন টিল টাপ করলেন, অসাধারণ শট। এই শটগুলো আপনি যতই ইয়ে করুন, এর যে স্মুথনেসটা পাবেন, মানে আপনি এটা ধরেও করতে পারেন। এটা আমার সাজেশন হচ্ছে এই রডটা ধরবেন না, হ্যান্ডেল, ক্যামেরার হ্যান্ডেল যেটা আছে সেটা দিয়েই করবেন, দেখবেন কোনো জার্ক হবে না, একদম স্মুথ ব্যাপারটা আপ ডাউন হবে, এরকম আপনি যেরকম খুশি করতে পারছেন শট। এবার আর একটা আপনাদের বলি, এই ক্যামেরাটা আমি স্ট্রেট লাগিয়েছি, ঠিক আছে। এই সোজাটা যদি আপনি তোলেন একরকম ফুটেজ পাবেন, জাস্ট এইভাবে যদি আপনি ঘুরিয়ে দেন, ঠিক আছে, এইভাবে লাগিয়ে যদি আপনি প্যান করেন ক্যামেরাটা, মানে সে আপনি ডান দিকে ফরওয়ার্ডও করতে পারেন, ব্যাকওয়ার্ডও করতে পারেন, মানে এর শট আপনি অসাধারণ হয়, অসাধারণ। এবং এইভাবে যদি আপনি আবার কোনো একটা শট যদি আপনি এই ক্রেন করেন, ঠিক আছে, মানে ওপর থেকে নিচে বা নিচ থেকে আপ, এরকম যদি করেন, এর শটও কিন্তু আলাদা হয়। সব ফুটেজই আপনাদের আমি দেখাবো, মানে টোটাল কীভাবে কী করলে আপনার, মানে সেট এইভাবে ক্যামেরা লাগালে পরে তার ফুটেজ কী আসে সেটাও আমি আপনাদের দেখাবো। আর একটা যেটা দেখালাম, ওই সোজা যদি আপনি ক্যামেরাটা নেই তাহলে তার কী ফুটেজ হয় সেটাও আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন, এইভাবেও কিন্তু শটটা অসাধারণ শট হয়, অসাধারণ। তো এইভাবে আপনারা চেষ্টা করুন বাড়িতে। তো খুব সহজেই কিন্তু এটা আমি বানালাম, দেখলেন তো
কিন্তু আপনার ওই কতগুলো অ্যাটাচমেন্ট আপনাকে কিনতে হবে। তো আপনার ট্রাইপডও, যারা ক্যামেরা কাজ করে তাদের কাছে ট্রাইপডটা অ্যাভেলেবেল সবসময়, একটা মনোপড সবসময় অ্যাভেলেবেল, জাস্ট কয়েকটা অ্যাটাচমেন্ট আপনার কিনে সহজেই বানিয়ে নিতে পারছেন। এর থেকে সহজ আর কিছু হয় বলে আমার মনে হয় না। দেখুন আমি এই এখন একটা এই বাইকের একটা শট নিচ্ছে, শটটা দেখুন কীরকম আসে, ঠিক আছে। ধরুন আমি চাকার থেকে এটা আস্তে করে টিল্ট আপ করছি, এই শটটা আপনার কি দারুণ আসলো দেখুন ছবিটা। এই শটটা আমি যেটা বলেছিলাম আপনাদের, এইভাবে শটটা নিলে পরে যে এফেক্টটা আসে সেই এফেক্টটাই আপনাকে দেখাচ্ছি। এটা ক্যামেরার এইখানে যদি আপনি ক্যামেরাটা লাগাতেন এই এফেক্টটা কিন্তু আসবে না। মানে আমি দেখাচ্ছি আর একবার। ধরুন আমি এই ইটগুলো আছে, এই ইটগুলোর থেকে আমি এই বাইকটার সামনে আসবো, দেখলেন কত সুন্দর শটটা হলো। ঘুরিয়ে দেওয়ার পর এই এফেক্টটা আসছে ক্যামেরাটা। কেমন লাগলো আমার এই নিয়ে তৈরি করা আপনার ক্রেন বা জিমি জিপ, যাই বলুন, সেটা আমাকে একটু জানাবেন। জানালে একটু আনন্দ পাই, আর কিছুই না। তো নেক্সট এপিসোডে আবার অন্য কিছু দেখাবো, নতুন নতুন কিছু জিনিস দেখাবো, মানে নিজে তৈরি করেছি আইডিয়া দিয়ে, মানে বিভিন্ন জায়গার থেকে আইডিয়া নেই। মানে সত্যি কথা বলতে প্রচুর লোকের সাথে কাজ করেছি, তো সেইটা নিয়ে একদিন বলবো, মানে আমার জার্নিটা বলবো, ফটোগ্রাফির জার্নিটা আমি বলবো একদিন একটা এপিসোডে। তো সেখানে আপনারা বুঝতে পারবেন কতটা কষ্ট করেছি, কতটা পরিশ্রম করেছি, সেই তার যে অভিজ্ঞতা দিয়ে এগুলো তৈরি করা। তো কেমন লাগলো নিশ্চয়ই একটু জানাবেন আমাকে। আজকের মতন বিদায় নিচ্ছি, পরের দিন অন্য একটা কোনো আইটেম নিয়ে আপনাদের সাথে হাজির হব।